পুলিশ আমাদের ভাই। আপনারা দেখেছেন দেশ জুড়ে আপনারা দেখেছেন, আমরা বারবার বলছি। এখন মূলত আমাদের যারা আটক আছে এটা তো সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন একটা কজ দেখে তারা আটক করেছে। এটা একটা আটক বলা যাবে না, এটা একটা তার নাটকীয় একটা আটক করলো। তো আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এখানে চাচ্ছি এখন যে অতি দ্রুত আমাদের যে ছোট ভাই তাকে যে তারা বলছে যে আওয়ামী দোসর বলে ডেভিল হান্টের মামলায় তারা কোর্টে পাঠিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটা সম্পূর্ণ গুজব। গুজবের ভিত্তিতে তো আইন এরকম ভাবে চলতে পারে না। এটা আপনারা তো এখন তারা যেগুলো বলছে আমাদের কাছে গুজব লাগছে, কিন্তু আসলে আমাদের কাছে এটাও মনে হচ্ছে যে এটা একটা কূটকৌশল এই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। যারা কথা বলতেছে, ভয়েস রেজ করতেছে, তাদেরকে যদি আপনারা স্বৈরাচারের ট্যাগ দিয়ে দেন, অথচ দেখা যায় যে মেডিকেলে কিন্তু অনশনরত শিক্ষার্থীদের উপরে আওয়ামী লীগের লোকেরা, তারপর ছাত্রলীগের লোকেরা হামলা করেছে, তাদেরকে আপনারা কিছু বলতে পারতেছেন না। পুরো ডেভিল হান্টের এই মিশনটার মধ্যে 1 বছরে কোনো আওয়ামী দোসরদেরকে এই বরিশাল থেকে আপনারা ধরতে পারলেন না। বরিশালে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের লোকেরা। জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদেরকে তারা হামলা করছে, সেখানে আপনারা কিছু করতে পারতেছেন না। কিন্তু আন্দোলনকারী কেউ একজন অধিকারের কথা বলছে, তাকে আপনারা নিয়ে আপনারা বলতেছেন সে আওয়ামী লীগের দোষ, উমুক সমুক তমুক। অথচ এই ছেলেটাই এই জুলাই অভ্যুত্থানে সে একজন জুলাই বীর, জুলাই যোদ্ধা। সে 17টা গুলি খাইছে স্বৈরাচারের সময়। ঠিক ভিন্ন মতের, ভিন্ন মতাদর্শে বা ভিন্ন বাকস্বাধীনতায় যারা বিশ্বাসী তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হতো, তাদেরকে ঠিক এই শিক্ষার্থীদেরকে এইভাবে করা হচ্ছে। তো আমরা চাচ্ছি অনতিবিলম্বে এই মামলাকে প্রত্যাহার করা হোক এবং সাথে করে যতগুলো হামলা হয়েছে, ইতিপূর্বে যতগুলো হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। এবং আমরা এটা চাচ্ছি যে যারা দোষী আছে, যতগুলো মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলো তারা প্রত্যাহার করে নিক। সবার জন্যই উন্মুক্ত, এখানে সবাই আসতে পারে। ছাত্ররা এখানে এসেছেন, তারা কথাবার্তা বলছেন, তাদের দাবি আছে কিছু। আপনারা জানেন যে এখানে শেরে বাংলা মেডিকেল কলেজ, সেখানে সংস্কারের দাবিতে তারা দীর্ঘদিন যাবৎ এখানে একটা আন্দোলন করছে। এই ধারাবাহিকতায় কিছু সমস্যা তৈরি হয়েছে ইতিমধ্যে। তার পরিপ্রেক্ষিতে তারা থানায় এখানে এসেছেন আমার সাথে কথা বলার জন্য। তো আমরা দেখেছেন যে দীর্ঘক্ষণ যাবৎ তাদের সাথে আমি নিজে কথা বলেছি, আমার অফিসাররা ছিল, সবাই আমরা কথা বলেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি এবং তারা মোটামুটি আশ্বস্ত যে আমাদের ভূমিকায়। কারণ আসলে তাদের সংস্কারটা ছিল মেডিকেল সংস্কার। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষা করে থাকি, তাদের কোনো আইন শৃঙ্খলা রক্ষাজনিত যে ইস্যুগুলো আছে আমরা এগুলো অ্যাড্রেস করার আমরা চেষ্টা করছি। আসলে শোনেন, জিনিসটা হলো যে অভিযোগ থানায় যে কোনো দেশের নাগরিক তার অধিকার আছে থানায় অভিযোগ দায়ের করার। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন গত পরশুদিন, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, গত পরশুদিন মেডিকেলের সামনে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন ঘটনা, ঘাতের প্রতিক্রিয়া একটা ঘটনা তৈরি হয়। সেখানে কিন্তু যেমন এটা সত্য, আপনাদের চোখের সামনে দেখেছেন যে শিক্ষক একজন লাঞ্ছনার ঘটনা আপনাদের চোখের সামনে হয়েছে, মারধরের ঘটনা ঘটেছে এবং ইট মারামারির ঘটনা ঘটেছে আপনাদের চোখের সামনে, এটা ভিডিও আছে। তো সেখানে আসলে ওই ধরনের একটা পরিস্থিতি ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে মেডিকেল কর্তৃপক্ষ, সেখানে আপনি নাম বলেছেন, নামটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে, সে একটি অভিযোগ দায়ের করেছে। তো আমরা এখানে তদন্ত সাপেক্ষে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা মামলা রুজু করা।